ওয়েলকাম টু দ্য শো। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। এদিকে প্রকৃতিতে কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে, আর ওইদিকে সাকিবের তাণ্ডব শুরু হয়ে গেছে। কালবৈশাখী যেমন অসময় শুরু হয়, তেমনই সাকিব ঝড় উঠতেও আর সময় অসময় লাগে না। যেন থামতে চাচ্ছে না মেগাস্টার সাকিব খান। এবার তো তাণ্ডব চালাতে চলে এসেছে রায়ান রাফি পরিচালিত সাকিব খানের তাণ্ডব মুভির টিজার। সরি টিজার বলা যাবে না, বলতে হবে ফোরকাস্ট। কেন টিজার শব্দটি ব্যবহার না করে ফোরকাস্ট শব্দটি ব্যবহার করা হলো? আসলে ফোরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস। পূর্বাভাস কিসের হয় জানেন তো? ঝড় কিংবা তুফানের। এজন্যই টিজারের এমন নামকরণ। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। টিজার মানে তো খোঁচা দেওয়া, কিন্তু তাণ্ডব শুধু কি খোঁচা দিয়ে থেমে থাকবে? অবশ্যই না, এটা পূর্বাভাস। টিজারের শুরুতেই যেন ফোরকাস্ট নামকরণের যথার্থতা প্রমাণ করার দারুণ চেষ্টা। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। টিজারের শুরুতেই দেখা যায় একটা লোক মুখোশ হাতে হেঁটে চলছে, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে হুঁশিয়ারি বাণী। ব্যাকগ্রাউন্ডের কথাগুলোর সাথে একটা মুভির টিজারের মিল খুঁজে পাচ্ছেন? ঠিক এই টাইপের সেম ব্যাকগ্রাউন্ড কথা ছিল তুফানের টিজারে। যেহেতু পরিচালক সেম এবং সেহেতু শুধু তুফান এবং তাণ্ডব মুভির গল্পের কিছু মিল তো থাকবেই। টিজারে কিন্তু তুফান এবং সুরঙ্গ মুভির বিষয়টা উল্লেখ করা হয়েছে। টিজারে একটা বিষয় আবার স্পষ্ট যে এটা শাকিব খান কেন্দ্রিক একটা মুভি হতে চলছে। শাকিব তার গ্যাং নিয়ে পুলিশের উপর হামলা চালাচ্ছে, সেখানে আবার সাধারণ জনগণ হাত তেলে দিচ্ছে। তাহলে কি এই মুভিতে শাকিব খান এবং তার গ্যাং জনগণের জন্য কাজ করবে, কিংবা পুলিশের বিপক্ষে লড়াই করবে? এটা কিছুটা শাহরুখ খানের জওয়ান সিনেমার ভাইব দিচ্ছে। এই টিজারে যতটা বোঝা গেল, শাকিব খান গ্যাং মুখোশ পরে অপারেশন করে, অর্থাৎ তাদের চেহারা রিভিল করতে চায় না। যদিও টিজারের মাঝে শাকিব খান নিজের মুখোশ পরে চেহারা রিভিল করে, সেটা অনেকটা পুলিশকে দেওয়া কোনো ভিডিও বার্তায় তিনি তার মুখোশ উন্মোচন করেছেন, এটা বলা যায়। পুলিশকে দিয়ে তিনি কোনো একটা কাজ করাতে যাচ্ছেন, এটা বলা যায়। তাহলে কেন এই মুখোশ? সেটার উত্তর জানতে তো মুভি রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তো যাই হোক, এই মুভিতে কিন্তু শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জয়া হোসেন। তার একটা ঝলক এই টিজারে দেখা যায়। রায়হান রাফি শাকিব খান জুটির আগের মুভি তুফান অলরেডি ফাটাফাটি একটা মুভি। এরপর গত ঈদুল ফিতরের বরবাদ সব রেকর্ড ভেঙে দিয়েছে। বরবাদের ঝড় শুরু হতে না হতেই তাণ্ডবের এমন দারুণ টিজার আসবে এটা ভাবিনি। তাহলে কি তাণ্ডব বরবাদকে ছাপিয়ে দেওয়ার সক্ষমতা রাখে? একটা বিষয় লক্ষ্য নেই যে এই মুভির টিজারে বেশ কিছু দিক তুফানের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। তাহলে কি এটা তুফানের সিকুয়েল, নাকি একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা চলছে? সাকিবের লোক নিয়ে বলবো এক কথায় অসাধারণ। জানি না এই মুভিতে তুফানের মতো শাকিব খানের ভিন্ন ভিন্ন ক্যারেক্টার তথা লোক আছে কিনা, তো থাকার সম্ভাবনা অনেকটাই। আমার কাছে মনে হয় বিষয়টা প্রায় 100% সম্ভাবনা আছে। আর টিজারে যে মিউজিক ডিজাইন করা হয়েছে সেটা নিয়ে আর কি বলবো, এক কথায় মুগ্ধ হয়ে শুনেছি। টিজারে কিন্তু সাইফুল নূরকে রিভিল করা হয়নি, তবে তিনি এই মুভিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন বলে মনে হয়। আর একটা বিষয় হলো, মুভিতে ভিলেনের চরিত্র কিন্তু রিভিল হয়নি। তারপরও সব মিলে দারুণ একটা টিজার ছিল। ভালো একটা মুভি দেখার অপেক্ষায় আছি। মুভি লাভার এবং শাকিব খানদের জন্য দারুণ একটা মুভির অপেক্ষায় আজকের মতো এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত টাটা। এরকম ভিডিও নিয়মিত আপডেট পেতে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।